إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ويقول الرسول صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا عدل له. সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি তার ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সংক্ষিপ্ত জীবন দান করেছেন। মানব জাতির অন্যান্য অংশের তুলনায় আমাদের জীবন সবচেয়ে সংক্ষিপ্ত রেখেছেন, কিন্তু মর্যাদায় ফজিলতে অনেক বড় করে রেখেছেন। সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো শাবান ও রমাদানের প্রস্তুতি। আমরা শাবান মাসে উপনীত হয়েছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে মানব জাতির ইবাদতের মাস, আল্লাহর মাস এবং মানবাত্মার উন্নয়নের, মানুষের স্পিরিচুয়াল উন্নয়নের মাস, এই মাসটি ঘিরে অবশ্যই আমাদের পরিকল্পনা থাকতে হবে, কঠিন পরিকল্পনা। সব কিছুকে পিছনে ঠেলে আল্লাহর দিকে এগিয়ে যাবার মহাপরিকল্পনা আমাদের নিতে হবে। বিশেষ করে এই জামানায়, যে জামানাটি হলো গাফলতের জামানা। এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে বলেছেন, হুয়া শাহরুন ইয়াগফুলু আনহু কাসীরুম মিনান নাস। শাবান এমন একটি মাস, এই মাসের আগে রজব, সামনে রমাদান, এই দুই ফজিলতপূর্ণ মাসের মাঝখানে শাবান আসার কারণে আগে পরের সাথে তুলনা করলে মানুষ শাবানকে অত বড় ভাবে না, শাবানের ইবাদতকে বেশি গুরুত্ব দেয় না, সিয়ামকে বেশি গুরুত্ব দেয় না, গাফেল থাকে, উদাসীন থাকে। সেজন্য সর্বকালেই শাবানের ইবাদতের গুরুত্ব বেশি। মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে উদাসীন থাকে, সেই সময়ে যদি কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, এটার গুরুত্ব অনেক বড় হয়ে যায়। সামাজিকভাবেও আমরা দেখি, বিপদের সময় যখন প্রায়ই কোনো বন্ধু এগিয়ে আসে না সাহায্য নিয়ে, উদাসীন থাকে, পালিয়ে যায়, দূরে সরে যায়, ওই সময় যদি কেউ এগিয়ে আসে, স্মরণ করে,
আমরা চিরকাল তাকে মনে রাখি। এটা আমাদেরও জীবনের একটা স্বভাব। আল্লাহর কাছেও এটা স্বীকৃত যে যেই সময় মানুষ তার থেকে গাফেল থাকে, বেখবর উদাসীন থাকে, তাকে ভুলে যায়, এই সময় যদি কেউ মনে করে এটার মর্যাদা অনেক অনেক বড়। অনেক সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা দুটা মানুষ যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মনে রাখে, ওই এক দুজনের উসিলায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আযাব থেকে বেঁচে যায়। এজন্য গাফলতের মুহূর্তে আল্লাহকে ডাকার মর্যাদা অনেক বেশি। বিশেষ করে এই জামানায় পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহ থেকে গাফেল, কোরআন থেকে বেখবর উদাসীন, আখিরাত থেকে গাফেল। দুনিয়ার মোহের সাইক্লোনে আখিরাতের মোহ উড়িয়ে নিয়ে গেছে মানুষের মন থেকে। এই গাফলতের জামানায় যারা আল্লাহকে মনে রাখে, ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখে, তাদের ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, আল ইবাদাতু ফিল হারাজি কাহিজরাতিন ইলাই। হারাজের মুহূর্তে মানুষ যখন দুনিয়ার স্বার্থ নিয়ে মারামারি হানাহানিতে লিপ্ত, আল্লাহকে আখিরাতকে যখন ভুলে যায় মানুষ, ওই সময় যে ইবাদত করবে সে আমার যুগে পৃথিবীর যে কোনো কুফুরির জায়গা থেকে আমার কাছে হিজরত করলে যেই ফজিলত পাবে, ওই জামানায় গাফলতের জামানায় আল্লাহর ইবাদতে যে নিজেকে নিয়োজিত করবে সেও আমার কাছে হিজরতের সমান বিশাল সওয়াব সে লাভ করবে। এই জন্য এই জামানার ইবাদতের মূল্য নবীজির আমলের ইবাদতের চেয়ে বহুগুণ বেশি। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল আমিলে মিনহুম আজরু 50 মিনকুম। ফিতনার জামানায়, গাফলতের জামানায়, যে জামানায় মানুষ জান্নাতকে ভুলে যাবে, মৃত্যু পরবর্তী অনন্তকালকে ভুলে যাবে, ক্ষণস্থায়ী জীবন নিয়ে তার সকাল সন্ধ্যা, তার পড়ালেখা, তার চাকুরি, ব্যবসা বাণিজ্য, তার সব কিছু এই ক্ষণস্থায়ী জীবন কেন্দ্রিক যখন হয়ে যাবে, ওই সময়ে যারা অনন্তকাল আখিরাতের আমল করবে, পরকালের আমল করবে, তারা তোমাদের সমান 50 জনের সওয়াব লাভ করবে। তোমাদের বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেছে। 50 জন সাহাবী আমল করে যে সওয়াব পাবে, গাফলতের যুগে, ফিতনা পাপাচারের যুগে পুণ্যবান যারা হবে, নেক আমলদার যারা হবে, তাদের এক একজন 50 জন সাহাবীর সমান আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আল্লাহু আকবার। এর কারণ নবীজি বর্ণনা করলেন, ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ানান ওয়ালা ইয়াজিদুন। তোমরা সাহাবীরা ভালো কাজ করার অনেক সহযোগী, অনেক সহযাত্রী তোমরা পাও, কিন্তু ওই জামানায় তারা ভালো কাজের সহযোগী সহযাত্রী তারা পাবে না। তোমরা সাহাবীরা যখন একটা তাহাজ্জুদ পড়ার চিন্তা করো, দেখা যাবে হাজার হাজার সাহাবী তাহাজ্জুদ পড়ছে, রাত জীবন্ত প্রাণবন্ত করে রাখছে। প্রতিটি মসজিদে, পাড়ায়, মহল্লায় তেলাওয়াতের ধ্বনি গুঞ্জরিত হচ্ছে। রাত যেমন, শেষ রজনী যেমন তোমাদের কাছে একটা দিন, সবাই জাগ্রত, কিন্তু এক যুগ আসবে, রাত যত শেষের দিকে যাবে, ঘুম তাদের তত বেশি চাপবে। গভীর ঘুমে আচ্ছন্ন যখন আশপাশের সবাই, তখন একজন জেগে ইবাদত করা অনেক কঠিন, অনেক কঠিন। কেউ হিজাব পালন করে না, বোরকা গায়ে দেয় না, একজন মহিলা তখন বোরকা গায়ে দেয়া অনেক কঠিন।
আশপাশে অধিকাংশ মানুষের দাড়ি রাখে না। একজন মুসলিম আল্লাহর ভয়ে নবীর সুন্নতের মায়ায় দাড়ি রাখা অনেক কঠিন। সবাই যদি দাড়িওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালা যদি 1 লক্ষ থাকে তোমার কমিউনিটিতে, তাহলে তুমি 1 লক্ষ সহযোগী পাইলা, 1 লক্ষ সহযাত্রী পাইলা, তুমি দাড়ি রাখবা, ইজি ব্যাপার। কিন্তু সমাজে কেউ নেই দাড়িওয়ালা, একা তুমি দাড়ি রাখবা, অনেক কঠিন। এই জন্য ওই সময়ে ওই একজন আমলকারী 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে, তার কষ্টের কারণে, সহযোগী না পাওয়ার কারণে। সবাই হারামখোর, সবাই সুদ খায়, ঘুষ খায়, জোর জবরদস্তি করে আরেকজনের সম্পদ খায়, তাদের ভেতরে তুমি থাকো একা একা, তুমি হালাল খাবা, অনেক কঠিন। এই জন্য যদি ওই কাজটা করতে পারো, 50 জন সাহাবীর সওয়াব তুমি লাভ করবা। যখন তুমি যে অফিসের অফিসার, সর্বোচ্চ কর্মকর্তা চিফ, তুমি, তোমার অফিসের পিয়নও মার্সিডিজ গাড়ি দৌড়ায়, আর তুমি রিক্সায় অফিসে আসো, কত কষ্ট, পরিবারের কাছে কত হেয়, সমাজের কাছে কত খাটো হতে হয়। তো দুনিয়াতে তুমি খাটো হও, অনন্তকালে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবেন। এক একজন সাহাবীর চেয়েও বড়, 50 জন সাহাবীর সমান তোমাকে মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য যে যুগে যেটা নাই, ওই যুগে যেটা তারা সেটা যদি কেউ করতে পারে, আল্লাহ তার জন্য ওই বিশাল ফজিলত রেখেছেন। 50 জন সাহাবী, সমান মর্যাদা তার, সুবহানাল্লাহ। কল্পনা করা যায় এক একজন সাহাবীর মর্যাদা কত বিশাল। সেই সাহাবীদের 50 জনের সমান সওয়াব। নেককার পুণ্যবানরা তো ঝাঁপিয়ে পড়া উচিত, জীবনের সব বিসর্জন দিয়ে এই মর্যাদা পাওয়ার চেষ্টা করা উচিত। এখন হারামের যুগ, চতুর্দিকে হারাম। হারাম কেন হয়? আপনি আমি যদি আরেকজনের মালিকানার জিনিস ভোগ করি, এটাই তো হারাম। হারামের সবচেয়ে বড় পয়েন্ট, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়াকে আল্লাহ বলেছেন, জান্নাতের সমস্ত ফলমূল হালাল তোমাদের জন্য, এই একটা গাছ, এটার কাছে যেও না, এটা তোমার মালিকানাভুক্ত না, এটার মালিকানা তোমাকে দেওয়া হয়। শয়তান কুমন্ত্রণা দিয়ে মালিকানা বহির্ভূত ওই গাছেরই ফল খাওয়ালো, যার শাস্তি আদমও পেলেন, হাওয়াও পেলেন, আমরাও পেলাম। তারা তো পেয়েছিল উলঙ্গ হয়ে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে এই জেলখানায়, দুনিয়ার জেলখানায় আসছে। আমরা শাস্তি পেলাম কিভাবে? আমরাও তখন তাদের পিঠে ছিলাম, তাদের ঔরসে ছিলাম, তাদের জেনেটিক্সে আমরা ছিলাম। তারা যখন জান্নাত থেকে আসে, পিঠে করে আমাদেরকেও নিয়ে আসে। আমাদের জন্ম হতো জান্নাতে, কিন্তু তারা আমাদেরকে নামিয়ে এখানে নিয়ে আসলেন। জন্ম হলো কোথায়? দক্ষিণখানে। জন্ম হলো কোথায়? বাংলাদেশে। তো শাস্তি আমরাও পেলাম। শাস্তিটা কেন? মালিকানা নাই আমার যে জিনিসের, সেই জিনিস আমি ভোগ করতে গেলাম। এটা দুনিয়াতে যে জিনিস আল্লাহ নিজের মালিকানা রেখেছেন, এটা হারাম, আমি তোমাকে খাওয়ার পারমিশন দেইনি। শুকর, এটা আমার কাছে রেখে দিয়েছে, তুমি খেতে পারবে না। কুকুর, এটা আল্লাহর মালিকানাধীন রয়ে গেছে, তোমাকে ভোগের অধিকার দেন নাই, খাবে না। আরেকজনের টাকা, আরেকজনের পকেটের পয়সা, আল্লাহর অনুমোদিত কোনো রাস্তার বাইরে, সিস্টেমের বাইরে তুমি যদি ভোগ করতে যাও, মালিকানা বহির্ভূত জিনিস ভোগ করলাম। চোর যেমন আরেকজনের মালিকানার জিনিস নিজে অন্যায়ভাবে নেয়, ভোগ করে, সে জালিম হয়ে যায়। এখন যে জিনিসের মালিকানা আমার নাই, সেটা টাকা পয়সা হোক, জমিন হোক,
দালান কোঠা, বিল্ডিং, ঘর বাড়ি হোক, সেটা কোনো নারী হোক, সেটা কোনো যে কোনো জিনিস পৃথিবীর হোক, এমনকি মান ইজ্জত। একজন এলাকার মধ্যে সেই এই পদের উপযুক্ত, তার সে জ্ঞান আছে, সে বংশ মর্যাদা আছে, সে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, যোগ্যতা সব কিছু তার আছে, তারই চেয়ার এটা হওয়া উচিত। আমি গিয়ে তার চেয়ারটাতে বসে গেলাম, আমি যিনি বসে গেলেন তিনি সন্ত্রাসী, তার সাথে ওই লোক শক্তিতে পারবে না, নিয়ে গেল। এটা হলো সবচেয়ে বড় সুদ। ইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরদি আখিহি, আরেকজন যেটা পাওনা মর্যাদা, তার সেই মর্যাদা তাকে না দিয়ে যে অযোগ্য সে নিয়ে নেয়া, এটা হলো সবচেয়ে বড় ইন্টারেস্ট, সবচেয়ে বড় সুদ। আরবার রেবা, রেবা মানে হলো সুদ, ইন্টারেস্ট। আরবা মানে রেবার মধ্যে সবচেয়ে বড়টা। 100 টাকার জায়গায় 110 টাকা নেয়া সুদ। তোমার মর্যাদা যে যত পার্সেন্ট আছে, তত পার্সেন্টের চেয়ে বাড়তি মর্যাদা নিয়ে নেয়া, ওই বাড়তিটা তুমি যোগ্য না, আরেকজন যোগ্য। তুমি যদি এটা নিয়ে নাও মানে আরেকজন ওটা নিয়ে নিলা, তাহলে তার ইজ্জত তুমি নিজের পকেটে ঢুকালা, তার পাওনা ইজ্জত নিজে জবরদখল করে নিলা। এটা সবচেয়ে বড় সুদ। কারণ মানুষ মর্যাদার জাতি, তার কাছে সম্মানই বড়, সম্পদের চেয়ে সম্মান বড়। তো সম্পদের ক্ষেত্রে যদি সুদ হয়, সম্মান তো আরো বড় সম্পদ, ওই ক্ষেত্রে সুদটা আরো মারাত্মক, আরো মারাত্মক। যিনি চেয়ারম্যান হওয়ার যোগ্য, সে মানুষটাকে চেয়ারম্যান না বানিয়ে আমি জোর করে নিয়ে গেলাম, তাহলে আল্লাহর কাছে হাসরের দিন আমি যদি এই কাজ করি, আমি সবচেয়ে বড় সুদখোর হিসাবে আল্লাহর কাছে উঠবো। কারণ আমি সবচেয়ে দামি জিনিসটার ক্ষেত্রে সুদ খেয়েছি, মর্যাদা, আরেকজনের মর্যাদা আমি জোর করে নিয়ে নিয়েছি, অন্যায় করেছি। সিয়াম, সিয়ামের ক্ষেত্রে দুটা জিনিস খুবই জরুরি। কোরআনে কারিমে সূরা আল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 পর্যন্ত আল্লাহ তাআলা সিয়ামের বক্তব্য দিলেন। সিয়ামের কথা বলেই সিয়ামের আগেও যেটা বলেছেন, সম্পদের ভাগাভাগির কথা, ওসিয়তের কথা, সম্পদের বিষয়ে আলোচনা করেছেন। সিয়ামের আয়াত শেষ করেও সম্পদের বিষয় আলোচনা করেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কোন হারাম পন্থায় কারো সম্পদ কেউ খেও না। এই জমানায় সবচেয়ে বড় সিয়াম হলো হারাম থেকে সিয়াম পালন করা। এই জমানায় রমজানের প্রস্তুতির সবচেয়ে বড়টা হলো যে রমজানে হারাম দিয়ে কোনো সাহরিও করব না, হারাম দিয়ে কোনো ইফতারও করব না, হারাম কোনো ড্রেসও গায়ে লাগাবো না, হারাম টাকার কোনো গাড়িও ইউজ করব না, হারাম টাকার কোনো মোবাইল ইউজ করব না। এগুলি সবই খাওয়ার অন্তর্ভুক্ত, ভোগ। হারাম কোনো ভোগ এই রমজানে আমি করব না। এটা 1450 বছর আগেও বিরাট গুরুত্বপূর্ণ ছিল, আজকে 1450 বছর পরে এটার গুরুত্ব আরো বহুগুণ বেশি। কারণ ওই যুগে মানুষ এত হারাম করছিল না, নবীজির যুগে তো তখন হারাম উঠে গিয়েছিল। আর আমাদের যুগে আশপাশে সব হারামের ভিতরে আমরা ডুবে আছি, সরকারিভাবেই জাতীয়ভাবেই ডুবে আছে। ব্যক্তি পর্যায়ে তো আর হিসাব নিকাশ করে লাভ নেই। এখন হারাম খেয়ে যদি রোজা রাখি কিচ্ছু লাভ হবে না। ডার্ক সিয়াম, ডার্ক এনার্জি,
আমাদের সিয়ামে কাজ হয় না, এই জন্যই সিয়াম শেষে, রমজান শেষেই বিরাট বিরাট বাদ্যযন্ত্র, ঢোল তবলা নিয়ে আমাদের সমাজে গান শুরু হয়। কেন? সিয়ামের কোনো প্রতিক্রিয়া তার হয় নাই, তার সিয়ামে হয় নাই, সিয়ামের গাড়িটা স্টার্টে নেয় নাই, কারণ গাড়ির ফুয়েলটা হইল পানি। অকটেনের জায়গায় আলকাতরা, অকটেনের জায়গায় কেরোসিন, অকটেনের জায়গায় মাটিয়া তেল, অকটেনের জায়গায় পানি। স্টার্টে বাহ্যিক দেখাচ্ছে গাড়ি একটা আছে, ধাক্কি ধাক্কি নিচ্ছে, এটাকে স্টার্টে তো হয় নাই, কারণ এটার ফুয়েলে নাই। এখন সিয়াম রাখবো, একটা ফুয়েল তো লাগবে, একটা এনার্জি দিয়েই তো 12 ঘন্টা 14 ঘন্টা ক্ষুধার সাথে লড়াই করব। ক্ষুধার সাথে যুদ্ধ করতে একটা এনার্জি তো শরীরে লাগবে, নয়তো মারা পড়ব। ক্ষুধায় যখন প্রোটিন শরীরে এনার্জির অভাব ঘটবে, তখন তো মরে যাব আমরা। ক্ষুধার্ত থাকতে পারি কেন? একটা এনার্জি শরীরে থাকে, ওইটা দিয়ে ক্ষুধার্ত থাকি। সেই এনার্জিটা কি? ডার্ক, আলোকিত না অন্ধকার? হারামের এনার্জিটা অন্ধকার, জুলুমাত। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম হাওয়া এই গাছের, নিষিদ্ধ গাছের কাছেও যেও না। নিষিদ্ধ গাছ আমাদের সমাজে আছে, নিষিদ্ধ গাছের রূপ পাল্টায়। ওই সময় নিষিদ্ধ গাছ ছিল একটা ফলবৃক্ষ, ফলবান বৃক্ষ। এখন নিষিদ্ধ গাছ হলো ব্যাংক, সুদী ব্যাংক। এটাই এই জামানার নিষিদ্ধ গাছ। ওই ব্যাংকের রুজি খেও না, তাহলে জালিম হয়ে যাবে। এখন নিষিদ্ধ গাছ হলো ঘুষ, ঘুষের অর্থ খেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিম হয়ে যাবা। নিষিদ্ধ গাছ হলো জবরদখল করা জায়গা, জমি, টাকা পয়সা, খেও না, জালিম হয়ে যাবা। নিষিদ্ধ গাছ ভেজাল ব্যবসা করে 1 নম্বর বলে চালিয়ে দিয়েছ, 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর জিনিসকে ধোকা দিয়েছ, ডার্ক এনার্জি নিয়েছ। এটা খেও না, জালিম হয়ে যাবা। আরেকজনের জমি দখল করেছ, আরেকজনের বাড়ি দখল করেছ, জাল দলিল করে নিয়েছ, পৈতৃক সম্পত্তি নিজে যা পাওয়ার তা তো খেয়েছই, আরো বাকি যারা পাওনাদার ওয়ারিশ তাদেরটাও খেয়েছ। জালিম। আমাদের এই 1450 বছর পরে 2021 সালের সবচেয়ে সিয়ামের বড় পয়েন্টটাই হলো হালাল খাবারের পয়েন্টটা। এটা আগেও গুরুত্বপূর্ণ ছিল, এখন আরো মহা মহা গুরুত্বপূর্ণ, কারণ এই যুগে এটা নাই। এইটা যে করতে পারে, যেই রোজাদার এই কাজটা করতে পারবে, 50 জন সাহাবী রোজাদারের পুরস্কার আল্লাহ ইনশাআল্লাহ তাকে দিয়ে দেবে, কারণ সে একজন যোদ্ধা। যুদ্ধ করেই কিন্তু সেটা করতে পারবে, না হলে যুদ্ধ মানে অন্যায়ের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে যুদ্ধ, নফস, নিজের নফসকে টেনে রাখার যুদ্ধ, মনকে ফিরিয়ে রাখার যুদ্ধ। চারটিখানি কথা না, বিশাল বিষয়। একটা অটো রিক্সা চালিয়ে খেলেও হালাল, অনেক হালাল। বড় অফিসার, বড় সচিব, বড় কর্মকর্তা হয়ে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, একটা অটো গাড়ি যে চালায় সে বড় ধনী, সে বেশি বড় লোক। কারণ আখেরাতে কোনো পাওনাদার তার সামনে এসে তার সর্বস্ব কেড়ে নেবে না, তারটা হালাল। রাস্তার মাটি কেটে যদি খাওয়া যায় ওইটা হালাল। কুলিগিরি করে বস্তা টেনে যদি খাওয়া যায়, বড় সচিব, বড় অফিসার, বড় মন্ত্রী সাহেব, বড় অনেক বড় পদবীর লোকের রিজিকের চেয়ে মাথায় বস্তা টানা কুলির যে রিজিকটা অনেক হালাল। যাদের এক একজনের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠত, ওই সাহাবীরা কুলি হিসেবে কাজ করতেন। কুন্না নুহামিল, সহিহ বুখারীতে হাদিস, যা আমরা কুলিগিরি করতাম। সদাকার ফজিলতের হাদিস শুনে কুলিগিরি করতাম, মাথায় বস্তা টেনে নুসিবুদার হামাইন
2 টাকা রুজি করে 1 টাকা সদাকা করতাম, 1 টাকা খেতাম। হারাম, ঘুষ, সুদের টাকার চেয়ে মেথরের টাকাটার দাম আল্লাহর কাছে বেশি। মেথরের কর্মটা যদিও সামাজিকভাবে গৃহীত, কিন্তু ওইটাও এমন কাজ, ওইটা না করলে ঢাকা শহরে কেউ থাকতে পারবে না। ওই শ্রমিকরা সুইপার, ওরা ঢাকা শহরে কাজ না করলে ঢাকা শহর ভদ্র লোকেরা, মন্ত্রী, এমপি, সচিব, খতিব, ইমাম সব পালাবেন, কেউ ঢাকা শহরে থাকবেন, নামও নেবেন না। মহিলারা তো এই শহরের নাম নিলে বমি করবে। ওদের রিজিকটা বিশাল বড় ভিআইপি, যাদের জন্য রোড ঘাট আমরা ফাঁকা করে দেই, ওনাদের রিজিকের চেয়ে এদের রিজিক অনেক বড় ভিআইপি। হালাল খাচ্ছে, হালাল, হালাল তৈয়বা। অনেক বড় বড় আলেমরা টয়লেটে গেলে যখন দেখতেন ময়লা, আগে সাফ করতেন, নিয়ত করতেন, আল্লাহর বান্দারা শান্তি পাবে, আমি একটু কাজটা করে দেই। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম তারাই যারা মানুষের উপকার করে। টয়লেটে ঢুকে সাফ করে পরিষ্কার করে মেথরের ভূমিকায় আগে কাজ করে পরিষ্কার করে তারপরে তারা সেখান থেকে আসতেন। আলেমরা, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, এরা এরকম কাজ করতেন। হযরত ওমর মদিনার এক বুড়ির ঘরে ঢুকতেন, শতবর্ষীয়ান বুড়ি, বিছানার সাথে লেগে গেছে। প্রতিদিন উনি যান আবার বের হন, ব্যাপারটা কি? ওমর এখানে যায় কেন? পরে গিয়ে দেখে বুড়ি যত পায়খানা করে, পেশাব করে, ওমর গিয়ে এগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে বুড়ির জন্য কিছু রান্না করে দিয়ে তারপরে বের হন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব। হালাল রুজি, হালাল কাজ, ভালো কাজ, এইসব কাজ যারা করে তারা আমাদের বড় বড় মন্ত্রী, এমপি, খতিব, আলিম, ওলামা, যাদের রিজিকে হারাম আছে, এদের চেয়ে অনেক বড় সম্মান নিয়ে কিয়ামতের দিন উঠবে। এদেরটা তয়্যিবাত। মেথরে যেটা ঘাটাঘাটি করে ওইটা নাপাক, কিন্তু যে পরিশ্রমটা দিয়ে টাকাটা নেয় ওটা তয়্যিবাত, ওটা হালাল, ওটা পবিত্র, ওটা সুবাসিত। আর আমরা অনেক সুবাসিত কাজ করে যেভাবে করি, যেভাবে নেই, ওটা টয়লেটের ময়লার চেয়ে আরো গান্দা। আল্লাহর কাছে ওটা খবিসাত, ওটা খবাইস। এই জন্য 2021 সালের রোজাদারকে যার রিজিক হালাল, 1 নম্বর। 2021 সালের রোজাদারকে যার রিজিকটা হালাল, সে 50 জন সাহাবী রোজাদারের পুরস্কার নিয়ে নেবে সে, ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, 2021 সালের রোজাদারকে যে কোনো অশ্লীলতা, যেটা এই সমাজে এখন ডাল ভাত, অশ্লীলতা এখন এই সমাজে ডাল ভাত, অশ্লীলতা এখন সুন্নত, অশ্লীলতা করা এখন সুন্নত হয়ে আছে সমাজে। পুত্রবধূকে বের করে দেয়, বোরকা গায়ে দিয়ে আসে, বোরকা গায়ে দিয়ে মার্কেটে যায়, চলবে না, ওকে নেওয়া যাবে না। পুত্রবধূ বের হবে জিনাকারিনী মহিলার ড্রেস নিয়ে, যার উপরে আল্লাহ টনে টনে লানত পড়বে, গজব পড়বে। আল্লাহ যাকে গজব দিয়েছেন, নবী লানত দিয়েছেন, দর্শকদের হুকুম ইলআনুহুন্না, এরকম মহিলা দেখতে একটা লানত দাও। এইরকম মহিলা হয়ে গেছে সমাজের, ওনারা সমাজের কিনা অপরিহার্য অঙ্গ, জাতীয় শিল্পী, পরিবারের গৌরব, পরিবারের গৌরব। টয়লেটের ভিতরে আগে জমানায় দেখতাম সাদা সাদা একগুলি কীড়া হয়, ওরাই টয়লেটের গৌরব। যেমন টয়লেট তেমন তার গৌরবের বিষয়। 2021 সালের রোজাদারকে যার স্ত্রী বোরকা লাগায়, যার মেয়েটা কলেজে যাইতে বোরকা গায়ে দিয়ে যায়, 2021 সালের রোজাদারকে যে স্ত্রীকে নিয়ে মার্কেটে গেলে আপাদ মস্তক ঢেকে নিয়ে যায়, যে কোনো
পরনারী নিয়ে চিন্তা করে কেউ রোজা ভাঙ্গার কারণ মনে করে? কোন পরনারী হোক না সে গায়িকা, নায়িকা, জাতীয় শিল্পী, কোটি কোটি দর্শক, কোটি কোটি গোবরের পোকা, তার পাগল আছে, সে একটা গোবর, তার ভূমিরাও গোবরের পোকা এরকম। এখন এইসব মহিলাকে কল্পনা করাও যে মনে করে রোজাদারের জন্য রোজা ভঙ্গের কারণ। এইসব দৃশ্য দেখাকে যে মনে করে আমি রোজাদার, আমি দেখতে পারি না, দেখবো না, তাহলে কিসের রোজা রাখলাম? ভাত খেয়ে একজনে দিনের বেলায় ভাত খেয়ে রোজা ভাঙলে একটা কাজা হলে চলবে, বড় বড় অনেক ইমামরা এই রায় দিয়েছেন। কিন্তু যৌন কর্ম করে রোজা ভাঙলে 60 রোজা আরো 1 রোজা 61টা লাগবে। আল্লাহ এত ঘৃণা করেন। রোজা কি? খাদ্য বর্জন করো আল্লাহর জন্য, আর অবৈধ যৌনতা বর্জন করো। হারামে যেমন গোটা সমাজ ছেয়ে আছে, অবৈধ যৌনতায়, অবৈধ ড্রেস পোশাক পরা নারী ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এমনভাবে আছে যে এখন আর কোনো ইমানদারের অনুমতিতে নাই যে এটা একটা পাপ। অনুভূতিতে পরনারী নিয়ে কল্পনাটাও একটা জিনা, পরনারীর দিকে তাকানো একটা জিনা, পরনারীর সাথে কথা বলাও একটা ব্যভিচার, তার দিকে হেঁটে যাওয়াও একটা ব্যভিচার। এগুলি কি? মনে রাখবেন 2021 সালের রোজাদার তারাই যারা এই সেক্টরে সফল রোজাদার, এই সেক্টরে নিজেদের চোখকে, কানকে, ব্রেইনকে, বডিকে রক্ষা করতে পেরেছে। হোক টেলিভিশনের ক্ষেত্রে, হোক ফেসবুক, হোক ইউটিউব, হোক রাস্তার কোনো পরনারীর ক্ষেত্রে, ঘরের ভিতরে আশপাশের পরনারীর ক্ষেত্রে, অফিস আদালতের পরনারীর ক্ষেত্রে, অফিসের কলিগ হইলে কি আপনার জন্য হালাল? ডানে বামে সব আপনার অফিস কর্মচারী। আপনার এই অফিস বানাইতে বলছে কে? আপনার ডানে বামে সব পরনারীরা হারাম মহিলা আপনাকে ঘেরাওর মধ্যে রেখেছে। আপনি বানিয়েছেন, এটা আপনি তৈরি করেছেন। আল্লাহ তো এইভাবে তৈরি করতে বলেননি। আল্লাহ তো বলছে পুরুষদের কর্মস্থল আলাদা, মহিলার কর্মস্থল আলাদা। পুরুষের ভিতরে ঢুকে যদি মহিলার আমল করা, কাজ করা বৈধই হতো, তো দুনিয়াতে সেই কর্মস্থল একটা জায়গায় আছে, সেই জায়গাটা আল্লাহ হুকুম দিতেন যে এখানে করো, সেটা মসজিদ। আল্লাহ বলতেন মসজিদে মহিলা পুরুষ এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে পড়া, দাঁড়া, আল্লাহু আকবার। এটা পবিত্র জায়গা, এখানে তো আর নষ্টের কোনো আশঙ্কা নাই। এত পবিত্র জায়গা মসজিদ, নারী পুরুষ একসাথ করে কোথাও কর্ম যদি যায় যেত, মসজিদে হতো। সেই মসজিদে আল্লাহ কি বললেন? মহিলারা একবারে পুরুষদের পিছনে, একদম পিছনে, সামনে তো নয়, মাঝখানে তো নয়, একদম পিছনে। মসজিদে যা, নামাজে যা, সমাজেও তো তা হবে। মুসলমানের নামাজে যা, সমাজেও তা হবে। মহিলাদেরকে একেবারে পিছনের কাতারে দাঁড়াতে বলার পরে কি বললেন নবীজি? মহিলাদের সামনের কাতারটা সবচেয়ে খারাপ। শাররু সুফুফিন নিসাই আউয়ালুহা, মহিলাদের ফার্স্ট কাতার সবচেয়ে খারাপ কাতার, সওয়াব সবচেয়ে কম। আর পুরুষদের শেষ কাতার সবচেয়ে খারাপ কাতার, সওয়াব সবচেয়ে কম। কি হলো? পুরুষের শেষ কাতার আর নারীদের ফার্স্ট কাতারের কি ঘটনা? কি ঘটনা হলো? পুরুষের শেষ কাতারের পিছনে মহিলারা, আর মহিলাদের ফার্স্ট কাতারের সামনে কারা? পুরুষরা। কাছাকাছি এসে গেছে, এই জন্য খারাপ। আসলেও খারাপ। আসলেও প্রত্যেকে মনের জিজ্ঞাসা করেন, একটা মহিলা তার মনকে জিজ্ঞাসা করুক, একটা পুরুষের পাশে বসলে, বাসের সিটে পাশাপাশি পুরুষে বসলে ইবলিস কিভাবে মনের উপরে
সিডর আইলার মতো অবৈধ যৌনতার কল্পনাগুলি ঢালে। পুরুষ আপনারা জিজ্ঞাসা করেন মনকে, আল্লাহ রাসূল কীভাবে সত্য বলেছেন? পিছনের কাতারে যাওয়ার পরে বলছে সেখানে পাশাপাশি 2 কাতার সবচেয়ে খারাপ, আর পুরুষের সবচেয়ে সামনের কাতার ভালো, মহিলার সবচেয়ে পিছনের কাতার ভালো, কারণ এই 2 কাতার পরস্পর থেকে সবচেয়ে দূরে। এই পুরুষরা মহিলাদের চেয়ে অনেক দূরে, ওই মহিলারা পুরুষের চেয়ে অনেক দূরে, এই জন্য মনটা পবিত্র। 2021 সালের রোজা, সারা দিন রোজাই রাখলেন, আর অফিসের কলিগ, এখন তো স্ত্রী লাগে না, এখন তো স্ত্রীর সাথে কেউ বেড়াইতেও যায় না, কলিগ নিয়ে সুন্দরবন আর কক্সবাজার ঘুরতে তো সময় শেষ, স্ত্রী নিয়ে যাবে কখন? কলিগ এগুলি কলিগ। এখন তো কলিগ থেকে যদি আপনি মুক্তি না পান, কিসের রোজা আপনার রোজা তো ওখানে ইফতার করে ফেলছেন, অফিসে ঢোকাই ইফতার করে ফেলছেন। কঠিন লাগে না? পাথরটা যত শক্ত হয় কুড়ালটাও তত কঠিন মারতে হয়, না হলে ভাঙে না, এই জন্য কুড়ালটা মারলাম। কলিকের সাথে অত বড় নারী, আগের মুসলিমরা নিজের স্ত্রীরে তালাক দেওয়ার সময় কেউ জিজ্ঞাসা করে না, এটা আমার পার্সোনাল, একদম গর্ব, তুমি এটা জানার কে? স্ত্রীকে তালাক দিয়ে ফেললে পরে কেউ জিজ্ঞাসা করলে বলতো না সে এখন পরনারী, তারা নিয়ে উক্তি করাটা আমার জন্য পাপ। এটাকে বলে মুসলমান। নবীজি এমনি বলেন নাই শেষ জামানায় ইলজাম বাইতাক, ঘরে থাকো, ঘরে থাকো, যদি ঈমান বাঁচাতে চাও, আমল রক্ষা করতে চাও, ঘরে থাকো। খুব কঠিন প্রয়োজন দেখা দিলে বাইরে যাও, আবার ঘরে ঢুকো। এখন 2021 সালে রোজা রাখতে হলে ঘরে থাকতে, রোজা যদি রাখতে চান ঘরে ঘরে থাকেন। রাত্রে কাজ বাজ করে ফজরের নামাজ পড়ে এক ঘুম দিবেন, জোহরের সময় উঠবেন, জোহর পরে আরেক ঘুম দিবেন, আসরের টাইম উঠবেন, আসরের পরে একটা ইফতারের সামনে বৈশা ইফতার করে আলহামদুলিল্লাহ রোজাটা বাঁচলো। রোজাটা বাইরে সব হাইজাকার, ছিনতাইকারী, ডাকাত, খুনি, এরা পকেট মারি করবে না, পকেট খালি করবে না, রোজা খালি করে ফেলবে। রোজার হাইজাকার, মহিলা হাইজাকারের রাস্তা ভরা। আমার মহিলা রোজাদারনির জন্য পুরুষ হাইজাকারে ভরা। এখন রোজার বিধানের সাথে নবীজির হাদিসটা ইলজাম বাইতাক কুফা আলাইকা বাবাক, দুয়ার বন্ধ করো, ঘরের ভিতরে থাকো। আমার মনে হয় আল্লাহ রাসূলের যে হাবভাব আমি কোরআন হাদিসে দেখি, 2021 সালের খুতবা রোজার বিষয়ে বলতে হলে এটা বলতে হবে, রোজা রাখতে চান তো ঘরে থাকেন। আরব জাহানে এই সুবিধাটা আছে, ওই বেচারারা সারা রাত সব কাজ করে, দিনে কেউ নেই, দিনে সব ঘুমে। এটা খুব সুন্দর। এই যুগের জন্য রোজাদারের দিনের ঘুম মনে হয় ফরজ পর্যায়ে চলে গেছে। 2020, 21, 22 এইসব বছরে রোজাদারের জন্য দিবা নিদ্রা এখন প্রায় ফরজ পর্যায়ে চলে যাচ্ছে। কারণ বাইরে যাবেন, রোজা শেষ করে ফেলবেন, পারবেন না। এই জন্য খুবই ভালো হয় রাত্রে কাজবাজ সব সারা, আর সাহারি খেয়ে ফজর পড়ে এইবার দেন ঘুম, একেবারে দিন জাগা না, সমস্যা নেই, তবুও রোজাটা হলো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে এক জালিম বাদশাহ প্রশ্ন করলো, খুনি জালিম বাদশাহ সারাদিন খালি মানুষ কাটে মারে, তার কাজে ছিল খুন। তো শেখ সাদিকে সে প্রশ্ন করলো যে হুজুর আমাকে একটা নেক আমল, সর্বোত্তম আমলের কথা বলেন, যেটা করলে আমি অনেক সওয়াব পাবো, পুরস্কৃত হব। শেখ সাদি বলেন তোরা খাব নেই রোজ, গুলিস্তার একটা কাহিনী, তোরা খাব নেই রোজ,
তুমি সকালে ঘুম দিবা, দুপুরের আগে আর জাগবে না, পুরা দিনের এই পুরা ফার্স্ট পার্ট দুপুর পর্যন্ত ঘুমাইবা। এর চেয়ে বড় নেক আমল তোমার জন্য নাই। কারণ তুমি যতক্ষণ জাগনা থাকবা তুমি তো খালি মানুষ কাটবা। তো তোমার জন্য দিনের ঘুমের সেই উত্তম আমল হইতে পারে না। এই ঘুমাইলে তুমি এই পাপাচার, এই খুন খারাপি থেকে তুমি বাঁচবা। আর দিনের অর্ধেক কেউ ঘুমাইলে বাকি অর্ধেকে আসলে কোনো কাজ করতে ইচ্ছা হয় না, শরীর মেজ মেজ করে, শরীর ভার ভার লাগে, জুড়ায়, ইজি চেয়ারে পড়ে থাকে, আর কোনো কাজ করতে পারে না। আজকে আমার মনে হয় ওই শেখ সাদির ওই উপদেশটা আপনাদেরকে, আমাদের যারা এই খুতবা শুনবে তাদেরকে আমার বলা উচিত যে আপনারা দিবা নিদ্রা, এই জমানার জন্য দিবা নিদ্রাকে অপরিহার্য করেন, তাহলে রোজাগুলি বাঁচবে। এছাড়া উপায় নেই। যতই বলেন না আমি বাইরে যাবো, আমি এত বড় অলি আল্লাহ, আমি অলি আল্লাহ, 5 মিনিট পরে দেখবেন যে আপনি গেছেন, শেষ হয়ে পারবেন না। মা তারাক্তু বাদি ফিতনা আদাররা আলা রিজালি মিনান নিসা, নারীরা পুরুষদেরকে যে সর্বনাশ করে এরকম সর্বনাশা কোনো ফিতনা পৃথিবীতে আর আমি রেখে যাই নাই, আল্লাহ নবীজি বলেন। এখন নারীবাদীরা আমার খুতবা শুনলে বলবে বড্ড ব্যাক ডেটেড, পুরান আমলের মোল্লা, বলুক সমস্যা নাই, আমার কবরে বাঁচতে হবে, আমার রোজাদারের রোজা বাঁচাইতে হবে, রোজাদারদের রোজা বাঁচাইতে হবে। আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা 7 যুবককে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন, সূরা কাহাফ নাজিল করেছেন। যুবকরা 309 বছর যদি ঘুমের ঘোরে পড়ে থাকে ঈমান বাঁচাবার জন্য, আমল বাঁচাবার জন্য, আল্লাহ কি 7 যুবকের ঘুমের কাহিনী এমনি একটা নাটক হিসেবে শুনিয়েছেন? না, কোরআন তো পুরোটাই শিক্ষণীয়। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, প্রত্যেকটি কোরআনিক ঘটনাপঞ্জির মধ্যে জ্ঞানবানদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। ওরা তো রাজপুত্র ছিল, বাইরে গেলে ঈমান থাকবে না, আমল চরিত্র থাকবে না, ঘুমাও। এক ঘুমে 309 বছর। আর আমি তো ঘুমের কথা বলছি আপনাদেরকে শুধু রমজানের দিনের বেলায়। ঘুমান ইনশাআল্লাহ, নিয়ত করা যে এবার রাত্রে কাজ করবো আর দিনে ঘুমাবো। ইনশাআল্লাহ। জানি না বাংলাদেশ সরকার যদি আইনটা করে দিতে পারতো যে রোজা যেহেতু রক্ষা হয় না, রাত্রে অফিস করো, দিনে ঘুমাও সবাই, অন্তত রোজাটা বাঁচুক, রমজানটা রক্ষা পাক, রমজানটা রক্ষা পাক। তাহলে রাত্রে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল লম্বা লম্বা করবো, আর দিনে ঘুমাবো। যাই হোক, সরকারি পর্যায়ে তো আমি আশা করতে পারি না, অন্তত ব্যক্তি পর্যায়ে আপনাদের যাদের অত অফিস আদালত নাই, ঝামেলা নাই, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ যে এইবার দিনে ঘুমাবো। রাত্রে ঘুম না গেলে অটোমেটিক দিনে ঘুম আসবে। রাত্রে ইবাদত বন্দেগী তেলাওয়াত নিয়ে থাকেন, তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো নিয়ে থাকেন, দিনে অটোমেটিক ঘুমাবে নেই। আসলে এই যুগের জন্য এটা প্রেসক্রিপশন। কারণ প্রত্যেক যুগের যারা ইমাম খতিব হবেন, যুগকে সামনে রেখে কোরআন সুন্নাহ থেকে বিধানগুলো বের করে যুগের উপরে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে যুগবাসী বেঁচে যাবে। এই 2টা পয়েন্ট মনে রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রোজার অন্যান্য মাসালা মাসাইল সবসময় বর্ণনা করেছি, কিন্তু যুগ জামানার হাল হাকিকত সামনে রেখে এই 2টা পয়েন্ট আপনাদের সামনে বললাম। একটা হলো হালাল জীবিকা, আর একটা হলো হালাল যৌন জীবন। যৌনতার ক্ষেত্রেও হারাম থেকে বাঁচেন, আর জীবিকার ক্ষেত্রেও হারাম থেকে বাঁচেন। ইনশাআল্লাহ রমজান আপনার জন্য 50 জন সাহাবীর সওয়াব টেনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। লিল আমিল মিনকুম মিনহুম আজরু 50 মিনকুম, ওই জামানার আমলকারীরা 50 জনের সওয়াব পাবে। কারণ তারা কোনো পরিবেশ পাবে না, সৎ কাজের সতের কোনো পরিবেশ নাই, হালাল খাওয়ার পরিবেশ নাই, হালাল যৌনতার কোনো পরিবেশ নাই। ওই পরিবেশে যদি তারা ওগুলি করতে পারে, তাহলে কেন আল্লাহ পুরস্কার দেবেন না? আল্লাহ তো রহমান রহিম।
তিনি এই পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।